দারুণ লাগতেছে খেতে। ওয়াও, কত বড় বড় আম, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় বড় আম। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে আর বৃষ্টি দিয়ে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার মতো না। এইমাত্র আয়ানের বাবা নাস্তা টাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, রেনকোট পরছে। তো ওর বাবা রেনকোট পরে গেছে, কিন্তু বৃষ্টি, এই বৃষ্টি কি রেনকোট মানবে? প্রচুর বৃষ্টি। আর আমরা খেলা দেখতেছি আর্জেন্টিনার। আজকে কি মুষলধারে বৃষ্টি আসছে। এত বৃষ্টি আর ভাল লাগতেছে না। প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, কোনো কাপড় চোপড় কিচ্ছু ধোয়া যাচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমরা তো তবু ঢাকায় আছি, ভালো আছি। সিলেট চট্টগ্রামের ওইদিকে মানুষজনের খুবই দুর্ভোগ হয়ে গেছে, একদম পানির নিচে ডুবে গেছে বাড়িঘর। সুহারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, বৃষ্টিতে খালাও আসতেছে না, আমার কাপড় চোপড়ও ধোয়া হচ্ছে না। একটানা বৃষ্টি মুষলধারে। সবাইরে নাস্তা খাওয়া শেষ, সবাই তাড়াতাড়ি সকাল সকাল নাস্তা খেয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখছে আজকে। তো আর্জেন্টিনা জিতে গেছে, আয়ান খুব খুশি হয়েছে। ওর বাবাকে নাস্তা দিয়েছি, চা দিয়েছি, ওর বাবাকে অফিসে গেছে। সেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মাঝে ওর বাবা চলে গেছে অফিসে, কারণ দেরি হয়ে যাবে নইলে। আর এখানে আমি নিয়েছি নাস্তা, কারণ আজকে আমাদের নাস্তা ছিল নুডলস আর চা। তো চাটা এখনও খাইনি, নুডলসটা খাবো আমি, খেয়ে তারপর চা খাবো। আয়ান এখনও চা খায়নি, আয়ান আর আমি চা খাবো, খেয়ে আয়ানকে পড়তে বসাবো, কারণ আয়ানের ইংলিশ পরীক্ষাটা এখনও হয়নি, 15 তারিখ হবে। আয়ানকে আজকে আরেকটু রিভিশন করাবো। তাই তো নাস্তাটা এখন খেয়ে নেব, নুডলসটা খেয়ে চা খাবো। তবে এটা আমার ততটা পছন্দ না, তারপরও খেতে হবে আমাকে এখন। খাওয়া শেষ, এখন দুই মা ছেলে মিলে মশলা চা খাবো। আর ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একবারে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কোনো করার নেই, এখন আগে আয়ানকে আমাকে পড়াতে হবে, আয়ানকে লেখাপড়াটা শেষ করায় তারপর আমি বাকি কাজ করব। তার মধ্যে খালা বলেছে 3 দিনের ছুটি, 4 দিন হয়ে গেছে, খালার এখনও কোনো খোঁজ নেই। মানে খালা যে আমাকে ভোগায় যা বলার মতো না, খুবই ভোগায়। এখন এই তো চাটা খেয়ে নেব, চাটা খেয়ে আয়ানকে পড়তে বসাবো। চা খাওয়া শেষ, থালা বাসন যা ছিল টুকিটাকি সব পরিষ্কার করে নিয়েছি, কারণ খালা আজকেও নেই। বুঝতেছি না খালা কেন এরকম করতেছে। দেশে গেছে, আমারে বলছে দেশে যাব 2 দিন, সে জায়গায় 4 দিন আজকে হয়ে গেছে, এখনও আসে নাই। তো থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিলাম, ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি। গতকালকে ওর বাবার অফিস ছিল না, তারপর অফিস থেকে ডাকছিল, একটা জরুরি কাজে গেছিলো, আসার পথে অনেকগুলো সবজি নিয়ে আসছে আর কার্টুন ভর্তি কী নিয়ে আসছে দেখি, চলেন আগে সবজিগুলো গোছগাছ করে রেখে তারপর কার্টুনে কী আছে দেখবো। এখন আমাদের বাজার এখানে এই তো কলা আয়নের জন্য, আর এই যে বুড়ো একটা কলা ছিঁড়ে খেয়েছে, বুড়ো হলো আমাদের কলা বাদুর, এটা 1 ঘন্টার মধ্যে আয়ন শেষ করবে। এখানে সস, ফ্যামিলি প্যাক 2টো নুডলস, ওখানে 2টো নুডলস, 4টা করলা, এখানে এখানে হলো ছোট করলা, আর এখানে হলো বড় করলা। গাজরের দাম মনে হয় কমছে একটু, 100 টাকা কেজি। আর এখানে হলো ধনিয়া পাতা, ধনিয়া পাতার অবস্থা যা মরা মরা, এখন ধনিয়া পাতার সিজন না, এজন্য। কচুর ফুল, আর এখানে হলো এই যে ধুন্দুল, একদম ফ্রেশ ধুন্দুল, এটা ওর বাবার পছন্দ, আমার না। কচুর ফুলটা আমি পছন্দ করি, ওই দিন ভর্তা করছিলাম, ওর বাবা খেয়েছে, অনেক মজা বলছে। কচুর ফুলের ভর্তাটা মজা। কচুর ফুল আবার আপনারা মাছ দিয়ে বা শুটকি দিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে, মনে হয় 1 কেজি এখানে। তাই তো সব আজকে আমাদের গ্রামের যে হাট বাজারে পাওয়া যায় সেগুলো বাজার, গ্রাম না ঢাকা শহরে এগুলো পাওয়া যায় গ্রামের চেয়ে বেশি।
তাই তো বাজারগুলো এখন গোছগাছ করে নেব। আর আয়ান ওইদিকে দুষ্টামি করতেছে। আজকে বাজার নিয়ে বসছি, বাজার বিক্রি করব। আয়ান, হ্যাঁ, আমি বাজার নিয়ে বসছি, বিক্রি করব। কি নেবা বলো? আমি হুম, নেব হচ্ছে এই যে ব্যানানা। কলা আমি কলা। তো জানি তুমি তো কলা বাদুর, এর জন্য কলাগুলো গোছানো শেষ। আর এই যে কার্টুন ভর্তি কি নিয়ে আসছে এখন দেখব আমরা। কার্টুনটা খুলবো। এমনভাবে কষ্টেপ মেরেছে। ছোট কেসিটা যে কই, কাজের সময় আমি আমার জিনিস পাই না। ছোট কেসিটা যেন কোথায়। ও, আম, যেটা আমার প্রিয়। হাঁড়ি ভাঙা হলে ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নাই, কারণ আমার অন্য আম বেশি পছন্দ না। না না না, হাঁড়ি ভাঙা না। আজকের আম হলো ফজলি আম। ফজলি আমটা কি ভালো লাগে। এটা ওর বাবা অফিসে সবাই অর্ডার দিয়েছিল, অফিসে নিয়ে আসছিল, সবাই নিয়েছে, ওর বাবাও নিয়েছে। এখানে 12 কেজি বলছে আছে। বিশাল বিশাল আম, অনেক বড় বড় আম। মাশাল্লাহ, এক হাত এখান থেকে হয়েছে আমার হাতের। আয়ান, এই দেখো আম চলে আসছে। এই যে গতকালকে বাবা নিয়ে আসছে, দেখো কতগুলো আম। এগুলো কি আম জানো? এগুলো ফজলি আম। এই তো একটা বড় সে আম কেটেছি, একটু খেয়ে দেখি কেমন, তারপর ওদেরকে দেই। মিষ্টি আছে কিন্তু হাড়ি ভাঙা আমের মতো স্বাদ না। আর আমি হাড়ি ভাঙা আমটা কমই খেতে পারি, কারণ ওর বাবা যত কিনে নিয়ে আসে অফিস থেকে যখন, তখন খেতে পারি, আর খেতে পারি না। কেন বলি? কারণ বছরে আমি একবার যাই বাবার বাড়িতে, সেটা হলো শীতের সময়, ডিসেম্বর মাসে। পুরো বছর আমি গৃহবন্দী থাকি বাসায়, দুষ্টামি করলে। বাচ্চা কাচ্চার পরীক্ষা, লেখাপড়া থাকে, আমি যেতে পারি না। 1 বছর পর আমি যাই ডিসেম্বর মাসে, বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে ঠান্ডা মাথায় যেয়ে 1 মাস থেকে আসি। তো ওই সময় শীতকালীন যা যা পাওয়া যায় তাই খেতে পারি, কিন্তু জ্যৈষ্ঠ মাসের যে ফলমূলগুলো, এগুলো আমি খেতে পারি না। এগুলো ওর বাবা কিনে আনলে খেতে পারি। এই তো এখন ওরা আম খাবে, আর আমি দেখি কি করি। আজকে বেশি রান্না করব না, ভাবছি আজকে ডিম আমলেট আর ভাত খাবো। দেখি কি করা যায়। ওর বাবা করলা ভাজি করতে বলছে, ধুন্দুল ভাজি করতে বলছে, দেখি কি কি করা যায় এখন রান্না। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো সবজি রান্না করব না, আজকে খাবো খিচুড়ি। তো খিচুড়ি আমার ঘরে বরাবর সবাইরই পছন্দ, ওরা খুব ভালোবাসে খিচুড়ি খাইতে, তরকারি ছাড়া ওরা খিচুড়ি খায়। এখানে আমি নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, আর দিয়ে দেব আমি চাষি চিনি গুঁড়া চালটা। এটা দিয়েই খিচুড়ি রান্না করব। ওর বাবার জন্য আলাদা করে তুলে রাখতে হবে, ওর বাবা এসে খাবে রাতে, কারণ ওর বাবার ভীষণ পছন্দ খিচুড়ি। ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে খিচুড়িটা বসা। বৃষ্টি, আর একদিকে আমাদের গ্যাস নাই, তো আমি ইলেকট্রিক চুলে খিচুড়িটা রান্না করতেছি। খিচুড়িটা ভালো, চাল ডালটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি, দিয়ে তারপর পানি দিয়ে দেবো। আমি আজকে ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, দেখাচ্ছি আজকে, মানে গ্যাস নাই তো, দুপুর হয়ে যাচ্ছে, বাচ্চারা খাবে, এই জন্য ইলেকট্রিক চুলায় খিচুড়ি রান্না করতেছি। রান্না হয়ে গেছে, আর খিচুড়িটা আজকে আমি নরম করে রান্না করেছি, গলা খিচুড়ির মতো করে। এখন আমি ডিম আমলেট করে নেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমলেট করব। তো ডিমটা শুধু আমিই খাবো, ওরা খাবে না। এই তো ভেজে নেব এখন ডিম। ডিম আমলেট করা শেষ। এখানে লবণ নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমি এখন একটু শুকনো মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ ভর্তা করব, খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলো, একটু নিয়েছি গাজর। এটাকে এখন ভালো করে মেখে, আমি এটায় সরিষার তেল দিয়েছি, আর দেব না। এই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। এখানে হলো খিচুড়ি, মানে হসপস আয়ান যেটাকে বলে। খিচুড়িটা দারুণ হয়েছে খেতে। এখানে এই যে ডিম আমলেট করে নিয়েছি মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে, এটা আমার জন্য। এখানে ওদের জন্য চিকেন, এটা আমি খাবো না, ওরা খাবে, বাচ্চারা। আর এখানে নিয়েছি মজাদার আচার। তো আচারগুলো আল্লাহর রহমতে আমার এখনও আছে, অনেক আচারে আছে এখনও। এই তো
টক মিষ্টি ঝাল আচারটা নিয়েছি। আর এখানে নিয়েছি গাজর, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ দিয়ে একটা ভর্তার মতো করে নিয়েছি। গাজরটা যে খেতে চান না স্কিপ করে যেতে পারেন। শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর লবণ দিয়ে করলেও দারুণ লাগে খেতে। তবে এটা আমি ধনিয়া পাতাও দিয়েছি। এটা খিচুড়ির সঙ্গে খেতে একদম মানে কি বলবো, দারুণ লাগবে খেতে। তো ওই যে একটা কথা বলে না, সিম্পল এর মধ্যে গর্জিয়াস, এরকম অবস্থা হয়ে গেছে আজকে আমাদের। প্রথমে ভাবছিলাম যে কিছুই নেই, তারপর দেখতেছি যে আচারটা নিয়ে জমে গেছে একদম সাথে, আর এই ভর্তাটা নিয়ে। প্রথমে ভাবছিলাম বাচ্চারা চিকেন দিয়ে খাবে, আমি শুধু ডিম আমলেট খাবো। পরে ভাবলাম না, আচার আছে, আচার বের করি আর একটু এই ভর্তাটা করি। এটাও খায় আমার ঘরে বাচ্চারা। তো এই তো, একদিকে ভারী বর্ষণ আর একদিকে গ্যাস নেই, তার মধ্যে আমাদের এই অবস্থা। আজকে ঢাকা শহরের রাস্তা একদম ম্যাক্সিমাম রাস্তায় ডুবে গেছে, মনে হচ্ছে হাঁটু জল পানি হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো বৃষ্টির দিন খিচুড়ি খেতে ভালোই লাগে, আর আমার ঘরে তো বরাবরই বাচ্চারা সবাই পছন্দ করে, ওর বাবার বেশি পছন্দ খিচুড়ি। এই তো এখন বাচ্চাদেরকে নিয়ে খিচুড়িটা খাবো, খেয়ে একটু রেস্ট নেব প্রতিদিনের মতো, তারপর আবারও কথা হবে। আয়ান, চলে আসো পাপা, এই যে তোমার পছন্দের খিচুড়ি আর চিকেন। তো আমাদের মা ছেলের খাবার এখানে খিচুড়ি, এখানে নিয়েছি 2 পিস চিকেন, ভর্তাটা নিয়েছি, আর এখানে ডিম আমলেট, আর নিয়েছি আচার। এটা আয়ানের আর আমার প্লেট, এখন আমরা খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। আর আয়ান অনেকক্ষণ খেলছে, তারপর ওর আন্টি ভিডিও কল দিয়েছে, ওর আন্টির সঙ্গে কথা বলছে, বলে সে ঘুমায় গেছে, এখনও ওঠে নাই। তো আমি উঠে গেছি, উঠে যা কাজ ছিল কাজগুলো করে নিলাম। খালা আজকেও আসে নাই, আমি 3টা পর্যন্ত অপেক্ষায় ছিলাম, খালা 3টার দিকে অনেক সময় আসে নাই। মনে হয় অনেক বৃষ্টি, এ কারণে খালা দেশ থেকেই আসে নাই, এরকম অবস্থা। তো এই তো, আজকে আর কোনো কিছু করব না। ওরা চা খেয়ে নিয়েছে, আর আয়ান খাবে ঘুম থেকে উঠে হানিকম, ওর জন্য হানিকম রেখে দিয়েছি। আর ওর বাবা আজকে এখনও অফিস থেকে আসে নাই। তো বাসায় কলা আছে, বিস্কিট আছে, তারপর আছে কী যেন বলে, আম আছে। তা ওরা বলতেছে এখন কিছু খাবে না, এই জন্য এই যে আমি এটা খাবো চা দিয়ে, অল টাইমের বাটার বন। আর আয়ান খায় হানিকম, আয়ানের জন্য হানিকম ওর বাবা আনছে গতকাল, তো ওর হানিকম আছে। এই তো, এটা না আমি এই যে চাটা এত সুন্দর হয়েছে, দুধ চা। তো এটা আমি খেতে খেতে বিদায় নেব। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।